হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে দেখো নিয়ে চলে আসছি নতুন একটি রেসিপি, ছানার জিলিপি। কম বেশি সকলেরই এই ছানার জিলিপি খুব ফেভারিট। তো ছানার জিলিপি দোকানের মতো কিভাবে বানাবে, তো আমার এই রেসিপি দেখে তোমরা বানিয়ে নিতে পারো। তো চলো দেখে নাও কিভাবে আমি ছানার জিলিপিটা বাড়িতে বানাই। তো দেখো 1 লিটার দুধ নিয়ে আমি ছানাটা রেডি করে নিয়েছি। তো ছানাটা রেডি করার জন্য তোমরা ভিনিগারের সাহায্যে ছানাটা রেডি করে নেবে। এরপর দেখো, যেহেতু আমি এটা রাতের দিকে করেছিলাম, ফ্রিজের মধ্যে ছিল, তাতেও কোনো অসুবিধা হবে না ছানার জিলিপি বানাতে। এরপর এই ছানাটার সাথে দেখো একটা মিশ্রণ রেডি করে তোমাকে দিতে হবে। 2 চামচ মতো ময়দা নিলাম, তার সাথে নিলাম বড় চামচে তোমরা 1 চামচ চিনি নেবে। যেহেতু আমার চামচটা ছোট তাই আমি 2 চামচ নিলাম। আর অল্প একটু ঘি দিয়ে এই ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যখন ময়দাটা ঘিয়ের সাথে মাখানো হয়ে যাবে, এর মধ্যে ওই ছানার সাথে ওই ময়দার মিশ্রণটি দিয়ে তার সাথে অল্প একটু খাবার সোডা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখো ভালোভাবে মাখিয়ে নিতে হবে, ময়দাটা যেন ছানার সাথে মিক্সড হয়ে যায়। তো দেখো প্রায় মিক্সড হয়ে গিয়ে কতটা নরম হয়ে গিয়েছে। এরপর হাতের সাহায্যে তোমরা এরকম চেপে চেপে একটু দলে নেবে। প্রায় 5 মিনিট মতো করলেই হয়ে যাবে। দেখো প্রায় রেডি হয়ে গেছে ছানাটা। এরপর দেখো আমি এটা অ্যাক্টিভেট হওয়ার জন্য, যেহেতু খাবার সোডা দেওয়া আছে, 1/2 ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দেবো। এরপর দেখো আমি চলে আসছি 1/2 ঘন্টা পর, কতটা নরম হয়েছে দেখো। এরপর আমি কড়াইতে শিরাটা বানিয়ে নেব। তো প্রথমে 1 কাপ মতো আমি জল দিয়েছি, তার সাথে 5 চামচ 6 চামচ মতো চিনি দেবে তোমরা। এরপর দেখো চিনিটা দিয়ে আমি এর সাথে 2টো ছোটো এলাচ অ্যাড করেছি। ছোটো এলাচটা দিয়ে আমি শিরাটা বানাতে দিয়ে দেব। এর ফাঁকে আমি দেখো একটু গোল গোল করে আমি ছানার জিলিপিটা বানিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি গোলভাবে কেটে নিয়ে এরকম লম্বাভাবে করে নিয়ে দেখো জিলিপিটা রেডি করছি। তো ভিডিওতে যেভাবে আমি বানাচ্ছি সেভাবেই তোমরা কিন্তু বানিয়ে নেবে। একদম ইজি প্রসেসে তোমরা এটা বানাতে পারবে, হাতেও জড়াবে না, কোনোভাবেই নষ্ট হবে না। তো তোমরা একবার বানিয়ে দেখতে পারো। তো দেখো আমার ছানার জিলিপি বানিয়ে ফেলেছি অনেকগুলোই। দেখো অল্প একটু ছানার মধ্যে কতগুলো ছানার জিলিপি হতে পারে। এরপর দেখো প্রায় রেডি এটা ভাজার জন্য। এরপর দেখো কথা বলতে বলতে কিন্তু আমার শিরাটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর এই শিরাটাকে নামিয়ে নেব। এরপর কড়াইতে আমি সাদা তেল দিয়ে জিলিপিগুলোকে ভেজে নেব। তো দেখো হালকাভাবে এগুলো তেলটা গরম হয়ে গেলেই ওই যে রেডি করে রাখা জিলিপিগুলো ভালোভাবে দিয়ে দিতে হবে। এরপর দেখো কোনোভাবেই এগুলো ভাঙবে না, জড়াবে না। তো দেখো ভালোভাবে হালকা আঁচে এটাকে ভেজে নিতে হবে। দেখো কত ফুলে আসছে। যখন দেখবে এই তেলের মধ্যে দেওয়ার পরই তোমার এটা ফুলে আসছে, তখনই জানবে তোমার পারফেক্ট ছানা জিলিপি রেডি হয়ে গেছে। এরপর দেখো আমি এরম লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে তুলে নেব। আর যে শিরাটা বানিয়েছিলাম সেটা হালকা গরম থাকতে থাকতেই এই জিলিপিগুলো ভেজে দিয়ে দেবো ওর মধ্যে। তো দেখো কত ইজি তোমরা এই ছানার জিলিপি বাড়িতেই বানাতে পারবে। তো 10-15 মিনিট রেখে দেওয়ার পর দেখবে কালারটা কীরকম চেঞ্জ হয়ে আসছে। তো দেখো আমি একদিকটা উল্টে নিচ্ছি। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে। আমি কিন্তু কোনো কালার এখানে ইউজ করিনি। তো তোমরা দেখো কতটা ইজিলি পারফেক্ট এরম ছানার জিলিপি বাড়িতেই তোমরা বানাতে পারবে। তো দেখো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর কে কে এই রেসিপিটা দেখে বানালে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। আর তোমরা কীরকম ধরনের রেসিপি দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর এতটা পারফেক্ট হবে তোমরা নিজেরাই ভাবতে পারবে না। তো দেখো কতটা সফট হয়েছে। আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।